ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। অনেক বেটারা মনে করে একটা মাইয়া মানি একটা জান্নাতের মালিক, তিনটা মাইয়া মানি নবীর লগে জান্নাতে থাকবো। বেটা মানুষ মনে রাখবারে মাইয়া মানি জান্নাত কথাটা সত্য, তবে জান্নাতের মতো ভালন লাগবো। তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সেট বাসাইয়া নাচতে থাকে, তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা? ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায়, তাহলে ওই মাইয়ারে যখন দুজকে দেওয়া হবে, ওই বাপে মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই পর্দা করার দরকার আছে না নাই? আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা দুই তিন ভাই তুমি কি জায়গা তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুনা মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহে এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহে ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীর দাদা আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পাও চাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আবদার, আমার আব্বাজিরা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি আমার মা বাবার পাঁচ পিয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 9 ক্লাস 6 7 পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই, কারণ আমার একটা বিশ্বাস যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগারদের দান করছি। মুসলমান আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াত কারিমার একটা পরিপূর্ণ 2টা খণ্ড বিশেষ আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য। শুধু ধৈর্য নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন
বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আল্লাহর কোরআনে যেই কথাগুলো আছে এই প্রত্যেকটা কথাই সত্য কথা, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোন বাতিল ফেরকার আছে নাকি? কিন্তু মুসলমান সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা, অনেক মুরতাদেরা আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অস্বীকার করে কথা বলে, আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে। মনে রাখবে বাংলার মুসলমান আপামর জনতা, সুন্নি হন, কওমি হন, জামাতি হন, আপনি যেই দল হন না কেন, কোরআনের মৌলিক বিষয় আমরা সবাই এক কাতার। আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলাদেশে এমন একটা আইনবিধি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে, রাসূলের শান-মান, ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তারে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না? এই যে তাকে দেখেন রাখাল রাহান নামক একটা লোক আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে, ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যদি একটা আইন পাস হয়ে যাইত, সেই ব্যক্তি নবীজির শান ও মান ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে। শুধু একটা নাস্তিক মুরতাদরে যদি ফাঁসি দেওয়া হয়, বাংলা জমিনে কোন নাস্তিক আল্লাহর কোরআন রাসূলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না। এবার আপনারা বলে এমন নাস্তিকদের শাস্তি হোক আমরা চাই কি চাই না? আপনি কইছে জোরে কোন চাই কি চাই না? আসেন আমার বাবারা, ওই কোরআনের শান ও মান আজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে একটা কথা বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার ঘোষণা, যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম নয়। আল্লাহ কেন এক রকম নয়? আল্লাহ তাআলা বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা জান্নাতীদের কাতারে থাকতে চান? ডান হাত তোলেন। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন কোন। হাত তোলে না, দেখছো জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করেন কোন, আমিন। তো জান্নাতীদের দল কোনটা? নবী আমার কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথ আমার পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, এই পথটা হলো জান্নাতীদের দল। এই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি দল হয়, তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। বলো হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কোন কাতারে থাকতে চাই? আস্তে কইছে বেটা, বুঝছে এটা আরো বেশি গরম দিন। জান্নাতীদের কাতারে থাকতে চাই। আল্লাহ জান্নাতি কারা গো? আমার আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, এই দুইটা কাজ যারা করে আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়া। আপনারা কি এই মাহফিলের প্যান্ডেলটার সামনে যে মিটিংটা করতেছেন ভালো হইতেছে আপনি মনে করতেছেন? খুব খারাপ হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিরে প্রশ্ন করেন, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে? এরা তো মারা যাবে, এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদের জন্য কি ব্যবস্থা করে রাখছেন? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল
الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك لمن خشي ربه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার ঘোষণা, যারা ঈমান আনে এবং নেক আমল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে নাও দুনিয়ার মুসলমানেরা। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, পুরস্কারের নাম জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল আদন শুধু দিবে না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, মায়ার নবী গো, ওই নদীটা কি দুনিয়ার সাধারণ নদীর মতো? কয় না রে না, ওই নদীটা হলো জান্নাতের রজব নদী। ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের নূরানি পানির ব্যবস্থা করে রাখছে। ওই নদীতে 4 প্রকারের পানি থাকবে। ও মুসলমান, বরকতওয়ালা 4 প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই। প্রধান বক্তা চলে আসছে, প্রধান মেহমান মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব, উনি চলে আসছেন, উনি ঘরে বসছেন। আমার বয়ান শেষ, উনি মাইক ধরবেন। এই সময়গুলো আমি আপনাদেরকে কষ্ট দিব, আপনারা কষ্ট হইব? সন্তানের মতো মনে করে মাফ করে দিব। ভাই আমনে এই ঘুরানির পরে আর ঘুরাইয়েন না, কেমন? কারণ আপনি পিছনে যারা মুরব্বী মানুষ দেখেন, এরা চাইলে কিন্তু স্টেজে বইতে পারে, কিন্তু হুজুর দেখে ওয়াজ না হলে মজা লাগে, ঠিক না? আপনারা শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আপনার দোয়ায়, আমার বয়স কম, আমি এই বয়সের ধারাবাহিকতায় ওয়াজ মাহফিল করতে করতে আমার এখন কুমিল্লায় 6-6টা মাদ্রাসা। কয়টা? একটা, 2টা, 6টা মাদ্রাসা। আমার মাদ্রাসা এখন 1170 জন ফলাফল করে লাগে। আমি কেউর কাছে এক টিয়া চাইয়া লইয়া যাই না যে আমার মাদ্রাসার লেগে এত টিয়া দেন। দোয়া করবেন না আপনারা? ফলাইনের মা বাপের টিহা দেয় 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 না যেমন না, কিন্তু আয়ের পরেও তো নিজেদের ভর্তুকি দেওয়া লাগে, থাকে না আব্বা? আপনারা শুধু আমার কষ্ট করে কথাটি শুনবেন। আমার কথা হইলো, আপনি আমার কথা 10টা বলবো। কয়টা? 10টা। 8টা কথা ভুল, 2টা কথা সঠিক। ভুল 8টা মানবেন না সঠিক 2টা মানবেন? ঠিক আছে না কথা? আমার কথাগুলো শোনেন। আমি ফায়সা কথা কই, আমার সময় বেশি নষ্ট করি না, ওয়াজ করি অল্প সময়, চেষ্টা করি ধারাবাহিকভাবে কথাগুলো বলতে। এই পর্যন্ত যে কথা বলছি, আপনারা কি কষ্ট হয়েছে কোনো? আমি সেই আপনাদের এখানে যখন বসছি মোটামুটি 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ওয়াজের মূল ধারায় আছে কিনা আমি নিজে বুঝি না। তবে আপনারা বোঝেন, আপনারা শ্রোতা, আপনারা বিচার করবেন আমি কি কথা বলে যাচ্ছি। আল্লাহ আমাকে বলার, আপনাদের শ্রবণ করার পর বক্তা শ্রোতা সবাইকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দিক। না অস্তে কইছে। জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার। 1 প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 প্রকারের পানিটা হলো কাউসারের পানি। ও মায়ার নবী গো, ওই পানি কারা পান করবে? আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, ওই পানি তারা পান করবে যারা ঈমান এবং নেক আমল কইরা আল্লাহ নবীর মুহাব্বত বুকের মধ্যে ধারণ করে ইন্তেকাল করবে। ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পানি পান করাবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ও আল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী উত্তর দিয়া দেয়, ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেছে, সমাজে যুব সমাজ বলেন, মুরব্বী সমাজ বলেন, গাঞ্জা ইয়াবা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কলডি পর্যন্ত রাখতে পারে না, চুরি করে লয়ে জায়গা। এটা মুরব্বী ঠিক আছে। ওই বাজারের ভিতরে তোরা একটা আওয়াজ দি বন্ধ করিস রে। আরো দূরে দেওয়ানোর দরকার আছে। মাহফিল হইলে বাজার এটা বন্ধ করে না, দূরে দাও না। এডি না দিলে আবার দেখবেন কয়েকটা আইয়ে না তো মাহফিলে
এটা আইয়ে মাহফিলে ঘুরতো, সোনা বুট কিনতো, ছটফটি খেত। তো জান্নাতের সারা বান্তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এ যুব সমাজ, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ আমার পর্দানুশীল মা বোনেরা, আপনারা খেয়াল করবেন, এ নেশার সাথে যদি আপনারা জড়িত হন, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, ফেন্সিডিল বলেন, যেটাই বলেন না কেন, বলে হুজুর বেশি কিছু খাই না, মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আঙ্গায়া খাই, হুজুর আকিস বিড়ি আর আবুল বিড়ি আঙ্গায়া খাই। ও আব্বা, তুমি এটারে নেশা মনে করো না, কিন্তু আল্লাহর নবী তো কয়, দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন। তো এবার আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়ার মুহে আছে, আর কেউ মুহে নাই। এটার দাম যদি আরো বেশিও বাড়ে এইটাই খাইব। কষ্ট হইতেছে আপনারা? আমার সাবজেক্ট হচ্ছে মা বাবার খেদমত আর নারীর পর্দা। মানে আমি দেখছি যে যখন ওয়াজের স্টেজে বইছি, এ ওয়াজ করিন না, এ ওয়াজ শুনুন না, মানুষ নাই। আপনারা যারা আছেন আপনার কাছে এডি করলে আপনার ভালো লাগবে। মোটামুটি আমি ওয়াজ করি 17 সাল থেকে, হিসাব করে 9 বছর হয়ে গেছে ওয়াজ করি। তো যা মোটামুটি শ্রোতার চেহারার ভাবভঙ্গি দেখলেই বোঝানোর চেষ্টা করি। আপনাদের সবার কাছে আমার আবদার, এই জন্য বাবা নেশা কইরো না, নেশার দিকে যাও না। মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। 2 নাম্বার চোর যখন চুরি করে, চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। আর 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার সিদ্ধান্ত তোমার, নেশাখোর নেশা করে, কথা সত্য পরে মুসলমানও দাবি করে, কিন্তু কালেমা পড়ে না, পর্ব করতে গিয়ে সুযোগ নাই, সময় নাই। আবার চোরে চুরি করে, মুসলমান দাবি করে। চোর আছে আর বহুত রকমের চোর আছে, একটু সামনের দিকে গেলে আপনারা চোরের ফকার ভেদ বুঝবেন। ও বাবা, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করে যাই, মনে রাখবেন রে বাবা। তাহলে কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে চোর, নেশাখোর, জিনাখোর, এই 3 ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তারপর জান্নাতের 3 নাম্বার পানি, ওই পানি কারা পান করবে? নবী আমার শিখিয়ে দে উম্মত, যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের জমি জমা খায় নাই। বলে হুজুর কেমনে বুঝতাম? দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত ভাইয়েরা ভাইয়ের জমি নিয়ে একটা ঝগড়া লাগা জায়গা, বড় ভাই ছোট ভাইরে জমি বুঝাইয়া দেয় না। আবার মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সব সম্পদ ভোগ করে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন জমিন চোর আমরা সমাজে আছে না? না আছে না? এবার জোরে কনে মোটামুটি বোঝা যায়, মুরব্বী মানুষ না, এলাকার খবর সবে আছে তার কাছে। শুধু এইটা রে বাবা, ক্ষেতের লাইলা ছিল এক হাত। আমরার যুগের আগে ক্ষেতের লাইলে দিয়া ব্যাঙ্গারি চলতো, ধান আনুন যাইতো ব্যাঙ্গারিত কইরা। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, গালা কাছাইতে কাছাইতে এটা রাতের বান বানাই এলেছে। সাবধান, আঙ্গুল দিয়ে ইশারা দিও না। আমি বুঝি মনে থায় না থায়, আমি ওয়াজ কি লেগে ধরছি এটা। আপুজিরা আমার গাছ কাটতো দেয়া, মুলার আলি গুলা লইয়া লইয়া গাছের নিচে ঢুকায়। এমন জাতের চোরও আছে। আবার দোকানের মধ্যে ব্যবসা করে, মানুষের ওজনে কম দেয়, এমন চোরও আছে। এমন সম্পদ দখলদারি আছে। আবার ক্ষমতার বলে গরিব মানুষের সম্পদ দখল করে, এমন দখলদারও সমাজের মধ্যে আছে না নাই? ওই মানুষগুলা জান্নাতের মধু দুধ পান করতে পারবে না। আব্বাজিরা রোজার মাসের সামনে আইতাছে, এই রোজার মাসের ভিতরে তাকায়া দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, বুট, ডাল, এগুলার গুদামজাত করব। বাজারে মালের সংকট দেখায়া, মালগুলাতে সংকট দেখায় দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইবো। এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক চোর বাংলাদেশে আছে না? না
এ সোনার বাংলাদেশে সোনার বাংলাদেশ ততদিন আমি শামীম রেজা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না হবে। এ যদি ওজনে কম দিয়ে চুরি করে মিছা কথা কয়ে ব্যবসা করে এ সোনার ছেলে হইল কই? এটা লোহা দনা শালি কথা কয় না, আমরা মিলে হিসাব মিলে দিতে গা। আমার বাবাজিরা বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নরমাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা মুখের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক, যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আব্বুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা, যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম কইরা কইরা তোমার কান ঢালাই করব। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা হলো চায়ের দোকান, এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আব্বাজি যখন দেখবা কোনো দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় বৈশা থাইকো না, ওইটা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়া শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব, বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলে এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে নবী গো বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নদী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? ওই জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া, একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা কারা? আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, এই ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিছা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, গোশও খায় না। এবার কোন আল্লাহরে ভয় করেন না, কোনোদিন সুদ খায়নি? আসেনি আপনার এলাকা সুদ করে আছে? আমরা সমাজের মানুষের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, আমরা সমাজের মানুষের ঘুষখুর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরীর দায়িত্ব নিয়ে হারাম খুট্টিরে দেয়। আমার বুঝে আসে না রে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস পড়ে দেখলাম নবী আমার 15 শ্রেণীর মানুষের কথা বলছে, এর মধ্যে 8 নাম্বার যে মানুষের কথা কইছে, নবী কয় কিয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইবো, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইবো। এরা সম্মান পাওয়ার যোগ্য না, তবুও তারা নেতৃত্বগিরি দেখাইবো। আব্বাজি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে, আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব, দেখবা সামনে দিয়া সালাম দেয়, পিছন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলা সমাজে কমই একবারে আছে। সুদখোর অভাব না, অনাবার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তারা কিস্তির নাম দিয়ে সুদের ব্যবসা করে। ও আব্বু শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না,
এলাকায় মানুষ সুদখোর কইব এর লাগে এলাকাতে সুদের টিহা চালে না। ক্ষেত পাথরে জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন 10-20 লাখ টাকা রাখি, নাম দিছে এফডিআর। 10-20 লাখ টাকা রাখা 10 বছর পরে ডাবল তোলে, এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না? না। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনার কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জীবুতের ভবিষ্যৎ কি? তুমি একটা ডিপিএস করো ব্যাংক। কি এস ডি না আর কয় না কেউ, কারণ তলে তলে অনেকেই করে রাখছে। ডিপিএস করো, এটা কইরা তোমার আর একটা সুদের সাথে জড়িত। আব্বা আব্বা এটাও সুদ, এমনি না আর কি পুরাইয়া আসেনি। আচ্ছা আব্বা, এই সুদ যারা খায়, ঘুষ যারা খায়, পরের হক মাইরা যারা খায়, আচ্ছা এরা কি বুঝে না? এরা কি আসলে বুঝে না এটা যে গুনার কাম? বুঝে, আসলেই বুঝে। আমার নিজের এলাকার এক সুদখোরের কাহিনী বিচারেছে আমার কাছে। আমার আয়া কবে কি তো কাকা বিপদে পড়ে একবার সুদে টিয়া লইছিলাম রে 5 লাখ, প্রতি লাখে বছরে 30,000। তাহলে তো 1 বছরে 5 লাখে সুদে 1.5 লাখ। হ কাকা, সুদে আসলে যত বছর গেছে 12.5 লাখ হইছে। কাকা চিন্তা করলাম আরো 1 বছর যদি যায় তাহলে এটা থেকে কত হইব? 15 লাখ হইতো না? 15 লাখ। কাকা পরে এই চিন্তা করে আমার বাপের দিনে বিড়াটা বেচা লেছি রে। আমি বললাম তোর বাপের দিন না বিড়া বেচা যার থেকে টিয়া লইছি তারা দেখ পেলাম ও সুদের উপরে তো টিয়া নিছিলাম ইয়া 5 লাখ, টিয়া হয়েছে 12.5 লাখ। 2.5 লাখ টিয়া কম নেই, তোর 10 লাখ টিয়া দিই, তুই তো ডাবল পাইলি। আমার উত্তর দিছে, তুই যে তোর থেকে যদি আমি 2.5 লাখ টিয়া কম নেই, আল্লাহ কি কবরে গেলে বাড়ি দুইটা আমার কমাই দিব? বাড়ি দিয়ে তো খাইতেই সুদের শাস্তি, তাহলে সব দিতে। তার মানে জান নয় খা। আর আল্লাহর নবীর ঘোষণা, যে ব্যক্তি গুনারে গুনাহ দান্য করে এক কুফরি করে। কি করে? কথা কয় না। যে ব্যক্তি গুনারে গুনাহ দান্য গুনার কাম আবার করে, কি করে? কুফরি করে। তো কুফরি যারা করে এরা কি? কাফের। তো কাফেরের ঠিকানা কোথায়? কথা কয় না। তা কাফেরের ঠিকানা কোথায়? আল্লাহ এবার আগের আয়াতে সূরা বাইয়িনার শেষের দিকে 3 নম্বর আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ। জোরে আমার আল্লাহ তাআলার ঘোষণার বান্দা, এ বান্দা যারা কুফরি করে, কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, ওই বান্দাদের ঠিকানা হলো বান্দারা জাহান্নামের বাসিন্দা। এই জন্য বান্দা বড় সাবধান হয়ে যাও, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করো। ও আল্লাহ, তুমি কেমনে রাজি গো, তুমি কেমনে খুশি গো? আমি আমার ওয়াজের দিকে আবার মনোনিবেশ করলাম। আল্লাহ রাজি খুশি হয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আমার আল্লাহ খুশি হয় আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবারে সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একা খাওয়াও, তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুইনা মা বাপরে জুদা কইরা দেয়। মা বাপ এক সপ্তাহ এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়। সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীরে দাও, আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দেব। শুধু তুমি ওয়াদা করবা হুজুর, আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না।
হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পাশ শুয়া শুয়া মাপ চামো। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাবা যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পাও চাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আব্বারে, আমার আব্বাজিরা ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি আমার মা বাবার পাঁচ হইয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 9 ক্লাস 6 7 এ পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই। কারণ আমার একটা বিশ্বাস, যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই, আমার গুনাহ হবে না। আমি চুমা দিই, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগারকে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা, মেঘের মধ্যে ভিজা। তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছে। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না, আব্বা জানরে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংবাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের দল, মা পাটার মধ্যে ধরে মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা চাইরো না। কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোরে আবদার করবো, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি জাআ মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আয়েশা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবী কয় হ্যাঁ দায়িত্ব আছে,
এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে থাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত হয় না। দাওয়াত পায় এলাকার ফ্যানসাডলা টাইওয়ালারা, কথা কন না। কি মরার পরে যে মানুষের খাওয়াইবা, তো তুমি খাওয়ানোর লাগে তুমি দাওয়াত দিছ টাইওয়ালা দিদি, গরিব গুরমার দাওয়াত দেয় না। হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্ত গোস্ত খাওয়াস খায়, এর দাওয়াত দিয়ে বইরিস মা, কথা কয় না কা। তো তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কয়লাতুত তাইমুত, তো আম অপরকে খাদ্য খাওয়ানো। তারে খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা বাপ আর আল্লাহর রাস্তায় খানা মত ও আল্লাহ নি দাওয়াত দেয়। তো গরিব গুরমারে খাবানের লাগে, খাবাইও বেশি করে, খাবাইও। খাবাইবানি আব্বা, কথা কয় না। হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা করবে, এগুলা না যায়। আর বাবা যে কইছে তারে কইতো, এ বেটা কিপটে কাঞ্চের খাবাইতো, কথা কয় না। যেগুলো খাবান হ্যাঁ অনমূল্যে খাবাই না কেন? এরা কিপটে, কিটা এ বখিল, এ মানুষের খাবাইতো সার কমি দেব, ঠিক নেই? কমি দেব, এল্লা খাবাইতো সার। আর কইতে থাক কি আর যদি কেউ যদি কজ আসছিলে আর কান লই গেছে, আর কি সিলের পিছনে ধরে মনে হাত দিস আমার, আর যদি ক বেদাত হারাম শিরক, আর এগুলো শোনার দরকার নাই। আয় খাবো, আর মন চাইছে আরাম মা বললে খাবাইতেছি, খা ইচ্ছা মতো রু দোয়া করো, কথা কয় না খা। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা কষ্ট হইতেছে? জিগুন কমাইছে, ইগুনের দাবাত দিয়ে না, যদি ফককে কথা কই দিয়ে দাবাত দিয়ে। তোরা ওয়াজ করতাম কেমনে? এনে এক একজন শ্রোতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে। মা গো মা গো মা। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। কোন কবুল করতো? খাবাইবেন না না খাবাইবেন? আপনার সমর্থ 2 জনরে খাবান, আপনি 2 জন গরিবকে দাবাত দিয়ে খাবাইবেন, কথা কয় না কেন? খাবাইবেন নি? খাবাইলে গুণ হইব কেন? গুণ হইলে সব স্বামীরা তারা দিও বেটা। আর কিতাম আমি মনে মনে ওয়াদা করছি, যদি উম্মতে মুহাম্মদী যারা এরারও যদি আল্লাহ দোজকে দেয়, আল্লাহর সামনে খাড়াবো, আল্লাহ ইয়া আজ তো গুনাহগার, আজ তো এমনি জাহান্নামে যাবো, তো ঠিক আছে হেতার আর জাহান্নামে দেওয়ানোর দরকার নাই, হেতারা যা গুণ আছে এগুলো আরে দিল, হেতারা জান্নাতে যাগা, আমি এগুলা লই জাহান্নামে জ্বলি, সব শাস্তি আরে দোষ আয় কমু আল্লাহর কাছে। যদি আর কথা বলার সুযোগ থাকে আমি আল্লাহর কাছে এটা করি। আর কিতাব আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবারে মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, লাস্টে ফেরেশতারা নিজেরাই হয়তো কইব, আল্লাহ তোমার বান্দার ভিতরে এত মায়া, সবার গুনাহ তার কাঁধে নিল, আল্লাহ তুমি তারে মাফ করতা না, সবারে মাফ করে দিলা। তখন যদি আরে মাফ করি দে, শেষ। এই উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে মাফ পাইয়া দেবে, মারহাবা কয় না? আর থাকে গুণ হওয়া। আমার মুসলমান ইমানদাররা, এই জন্য সবার কাছে আবদার গো, যদি কেউ মা বাপরে জুদা করে থাকো, আমি আবারও বলতেছি, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া আলিয়া আলিয়া তোর পাটা পরিষ্কার করে দিমু, যে ওয়াদা করবা মা
ও আব্বা গো জুদা কইরা দিছি মাপ চাই, মাফ কইরা দাও, জুদা করা আমার ঠিক হয় নাই। যে বেডি এক বোকা, যে ফুতের বউরা বোকা, এই ফুতের বউরা শ্বশুর শাশুড়ি লইয়া খাইতো চায় না। এ ফুতের বউ জানে না কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আল্লাহ ওই সন্তানদের লক্ষ লক্ষ কোটি গুণ বরকত দান করে। এ সিংবাসীর বেডি এক শোনা গো, শ্বশুর শাশুড়িরা আলাদা করিস না। কেউ যদি না খাওয়াইতো চাই তোর দেওয়ারেরা, তোর বাসুরেরা, তুই একা শ্বশুর শাশুড়ির ঘরে নিয়ে তুলবি, দেখবি তোর বরকতের অভাব হইতো না। নন্দের খাবানি পছন্দ করে না, আমি কমু জানোস নি গো বেডি, তোর জামাই যদি তার বোনের দিকে মায়ের নজরে তাকায়, মা বাবার অনুপস্থিতিতে কোনো ভাই যদি তার বোনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সম্পদে বরকত দেয়, বরকত। জোরে জোরে কোন মারহাবা। ও আম্মুজি শ্বশুর শাশুড়িরে খাওয়াইও, শ্বশুর শাশুড়িরে পড়াইও। বহুত বেটটা বেড়াইতাছে বউয়ের কথা শুনে মা বাপরে আলাদা কইরা দেয়। আপনারা কোন এমন জাতের বেটটা বাংলাদেশে আছে না নাই? না বেড়া না, এটা বেটটা হিজরত থেকে খারাপ আসেনি। আমি বুঝছি আমার মা বাবার সাবজেক্ট কি লেগে দিছে। আমার ইউটিউবে ভাইরালে মা বাবারও আছে না, আপনারা পরবর্তী জেনারেশন হেডার দেখছেন না। এ বছর আর মা বাবার সাবজেক্ট দিছে না। আমি গত সিজনে মা বাবার ওয়াজ করছি 253টা না 53টা টাকার ভিতরে, শুধু মা বাবার ওয়াজ করছি। শুধু মা বাবার ওয়াজের সাবজেক্ট দেয় আমার। কি ওয়াজ করতাম মা বাবার ওয়াজ? ওয়াজ তো এডি। এরপর থেকে কবর হাসরের ওয়াজ ধরছি, অন যায় না যে হুজুর জান্নাতের ওয়াজ। আমরা জিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচে দেখো না, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। হায়রে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব, মক্কাতে যায় হজ করিতে লাগা হাজি সাহেব। চা দোকানে পয়সা হাজি, টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে পয়সা হাজি, টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাড়ায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। বলেন এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে পরে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি হয়নি। সুদে ঘুষে জীবন কাটে পরে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি। দুঃখ আছে, দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই। বলেন দুঃখ আছে জীবন ভরা, বলার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। আসি এবার হাদিসাবেরা, মুরব্বীরা, দানামাদিরা, দানা মানুষরা শোনো নবীজির ঘোষণা রে ঘোষণা। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমার মাইয়াকে, তোমার বোনকে, তোমার মাকে পর্দা না করাও, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে। জবান বন্ধ নাই, জোরে করে মহিলার কারণে কয় ব্যক্তি জাহান্নামে যাবে? একটা মহিলার কারণে 4 ব্যক্তি দুজকে যাবে। 1 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, তাহলে ওই সন্তান তার মায়ের কারণে দুজকে যাবে, মায়ের কারণে। কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ও ভাইয়েরা, বোনের যে মোটরসাইকেলের পেছনে নিয়ে ঘুরা ঘুরা বেড়াও, মনে রাখবা কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই ভাইটা তার বোনের কারণে দুজকের আগুনে জ্বলবে। 3 নাম্বার
দুনিয়ার জমিনে কোনো স্বামী যদি তার স্ত্রীর পর্দা না করায় তাহলে ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। আব্বাজি সাবধান, সতর্ক, তুমি তোমার স্ত্রীকে পর্দা করাইও। আর অনেক বেটারা মনে করে একটা মাইয়া মানে একটা জান্নাতের মালিক, তিনটা মাইয়া মানে নবীর লগে জান্নাতে থাকবো। বেটা মানুষ মনে রাখবারে, মাইয়া মানে জান্নাত কথাটা সত্য, তবে জান্নাতের মতো ভালন লাগবো। তোমার মাইয়া দি গায়ে হলুদ হইলে ডেক্সেট বাসাইয়া নাচতে থাকে, তো এই মাইয়ারে দিয়া তুমি কেমনে জান্নাত পাইবা? ওই মাইয়াটারে যদি কোনো বাপে পর্দা না করায় তাহলে ওই মাইয়ারে যখন দুজকে দেওয়া হবে ওই বাপে মাইয়ার সাথে সাথে দুজকে যাবে। এবার বলেন সবাই পর্দা করার দরকার আছে না নাই? ওরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারামে লেগে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেগে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, পড়েন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে আইরে মার্কেটেতে ঘুরে বেড়ায়, সিনেমাতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তাদের স্বামীদেরকে ঘরে রেখে আইরে পার্কেতে ঘুরে বেড়ায়, মার্কেটেতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আইরে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আব্বাজিরা আপনারা বলেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা মহিলা পর্দা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন একটা মহিলা জান্নাতে যাওয়ার রাস্তা বড় সোজা, সাতটা কাম যদি কোনো মহিলা করে তাহলে ওই মহিলা জান্নাতে যাইতে পারবে। নবী গো কোন চারটা কাম? আপনি নবী বলেন না, আমার নবী কয়ে কোনো মহিলা যদি নামাজ পড়ে, কোনো মহিলা যদি পর্দা রোজা রাখে, কোনো মহিলা যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার কোনো মহিলা যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলাটা জান্নাতে যাওয়া একবারে সহজ। মহিলা নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে কিনা সে জানে, কিন্তু জামাইয়ের কথা বেরিয়ে শুনতে চায় না, এটা বাস্তব। কিটাও না যেমন আছে ভালো কইতাম আছে এটা কোন না মানে বেরিয়ে আগে দেখা দিয়েছি। এ শুনান, যদি কোন ঘরের মধ্যে দেখেন দাঁড়ার আগে বেডি সর্দারি করে, ও বাবা তিরমিজি শরীফের যে হাদিস বলছিলাম 2211 নম্বর হাদিস বলছি, নবী আমার কয় কিয়ামতের আলামত হইল যখন দেখবা কোন ঘরের মধ্যে স্বামীর উপর দিয়ে স্ত্রী সর্দারি করে, মনে করবা কিয়ামত দূরে নাই, কিয়ামত অতি কাছে, তোমরারে পাকড় করবে, আযাব গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করব। বহু জায়গাত গেলে চাচার আগে যদি তালাশ করে, চাচি আইয়া কয় আমনে চাচা করে ঘুমায়, আমার কাছে কোন কিতা কইবেন? বেরিয়ে তোর হত্যারি চলে, কথা কোন না আছে না নাই? দেখবেন যদি কোনো ঘরের কর্তা কোনো মহিলা হয়, মনে করবেন কিয়ামত অতি সন্নিকটে, আর এই জাতিরে আযাব গজব আইসা পাকড় করবে, ধরবে। ও মুসলমান ইমানদার, ও কর্তার অন্তরালের মা, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলিস না। মনে রাখবি স্বামীর কথার উপরে যদি কথা বলো, আমার আল্লাহ তাআলার কাছে কঠিন জবাব দেওয়া লাগবে। হুজুর কেন 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 গো? স্বামীর কথা যারা মানে না, স্বামীর ওয়াদা যারা মানে না, ওই ব্যক্তিগুলা জাহান্নামের অতল গর্ভত করে থাকবে মহিলারা। আল্লাহর নবী তো এই কথা জানিয়ে দেয়, কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইরে ঘুমে রাইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও খায় না।
আসতেছে নিয়ে আসেন আরো আধা ঘন্টা আগে শেষ। আপনাদের কষ্ট দিতেছে এটা আমার শরীফ ভাই আমারে আবদার করছে বিদায় আমি আপনাদের এখানে এতক্ষণ সময় যাই 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি 1 ঘন্টা 20 মিনিট শরীফ ভাই আল্লাহর কসম করে মানে আল্লাহ তাআলা হয়তো বরকত কোন দিক থেকে দিতেছে আমি জানি না। হ্যাঁ আমারে মক্কাতে যেই পরিমাণ আপ্যায়ন করছে আমার অনেক আপন লোক মক্কাতে ছিল তারা এই আপ্যায়ন আমারে করে এবং শুধু সে আমারে নাই যে বাহাদুর শাহ হুজুর যায় মোশাররফ হোসেন হেলালি হুজুর যায় বড় বড় হুজুররা গেলে সে এদেরকে সম্মান করে ইজ্জত করে। আমি শুধু এরে কইছি ভাই আমার মাল দিত মনে আমার ব্যাগটা থাকতো না আমার লাগে পরের দিন সকালে আবার ব্যাগ লয়ে হাজির ব্যাগ না টলি দামি টলি নিয়ে আমার মক্কা থেকে জেদ্দায় নামাই দিয়েছে ভাই একটা 500 রিয়াল হইলো মানে মোটামুটি 200 রিয়াল হইলো যদি ভাড়াটা হুজুর আমনে আনলে কি করবে টিয়া দিবেন কিতেন টিয়া তো বহুত মানুষ কামাই করে কইতুন ভাড়া নিব কে হেরা উল্লে আরো খাবা যে কষি উটের গোস্ত সৌদি আরব বেশি দাম এই কষি উটের গোস্ত দিবা কার খাবা। এই জন্য আমি মূলত তার আন্তরিকতা আমি খুব খুশি। আমি যখন দাওয়াত রাই আমি এবারে কইছি ভাই আর কিন্তু টিয়া আগে দিতে লাগবে এবারে কইছি হুজুর 1 সপ্তাহ আগে দিয়ে দিন কিন্তু হেরা আপ্যায়ন দেখে আর কাছে মনে হয়েছে এতে টিয়ার দরকার নেই আর হ্যাঁ পরশু দিনটাই কইতেছে হুজুর আপনি বিকাশে টাকা ছেড়ে দিতেছে আগের দিন আমি কইছি জি না আপনি টিয়া লই চিন্তা করেন নাই মাহফিলে যাবো। আলহামদুলিল্লাহ আসার পরে যে আমাদের স্যার ওনাদের ব্যবহার আচার আচরণ খুব সুন্দর মাশাআল্লাহ। আপনাদের এই ব্যবহার আচার আচরণ ভদ্রতার সহিত বসে থাকা বহুত মাহফিলে কেরেঙ্গার অত্যাচারের কারণে ওয়াজ করন যায় না বক্তা কথা বলতে পারে না। আপনাদের এই সতর্কতামূলক বসা সুন্দর শালীনতা আল্লাহ যেন আমাদেরকে এখানে যেভাবে আরাম আয়েশ করে বসছি আল্লাহ যেন আমাদেরকে মরার পর জান্নাতে সুন্দর একটা জায়গায় নবীর সামনে বসার সুযোগ করে। আমরা বেশি কিছু চাই না এতটুকু চাই। তো যেই কথা বলতেছিলাম মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা মনে রাখবা স্বামীর আদেশ না মানলে দুজকে যাওয়া লাগবে দুজকে। বলো হুজুর কেমনে মানতাম পানিটা দিতে একটু দেরি হলে গাল বেড়ে খিছে কি মহিলা মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে বাঁকা হাড় দিয়ে বানাইছে তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না বেশি ছাড়ও দিয়েন না নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না রাগ করে বসে থাকে আব্বা রাগ করলে ছাইরা দিয়েন দেখবেন ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যে গাল বেড়ে মারেন নবী কয় মাইরো না রে মাইরো না এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি লগে বেডির মা বাপের নাম ছিল মুখ মারানি জিকে গালিও দেই। নবী কয় হে মুসলমান তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবীজি কেন বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা এজন্য মহিলাদের মা বাবার নাম তুলে গালি দিও না। ও আব্বা গালি দিস না রে মা বাবার নাম তুলে বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না মা বোন কথা দ্বারা শোনেন না সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই কোন সংসারে যা মিশে যায় তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা ও নবীর উম্মতের দলেরা কিন্তু মহিলারা তো মিশতে চায় না এরা ঘাটটা পাক দিয়া থাকে এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো তোমাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয় যদি তোমার প্রতি নারাজ থাকে কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানায় দেয়। কোন স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয়। ও বাবা এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা।